সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমরা ভারতকে দেখে নিব। ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে। আবার তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে, একটু আসো। তোমাকে যে 24-এর প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে পুলিশকে কিভাবে ঝুলাইছে। পুলিশ না, যারা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা। আসেন আমাদের বাংলাদেশে, আসেন আপনি। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাস্তা দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি, এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো? তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারতেছো না, আর আমার দেশে এসে নাক গলাও তোমরা। দাওয়াত দিলাম, আপনি বাংলাদেশে আসেন ভাই। কাকে কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করার বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা যা লাগে আনবো। তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ, তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও। হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পটাকাকে তোমরা পোড়াবা না, তাহলে তোমাদের পটাকাও আমরা পোড়ানো শুরু করব। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পটাকা পুরাবো আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো। তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি। এখন তোমরা মনে করছো ফেলানিকে মেরে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছে বর্ডারে, আমাদেরকেও রাখবা, সেদিন আর নাই ভাই। ওটা আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট হাসিনা ছিল বিধায় তোমরা ফেলানিকে কাঁটা তারা ঝুলাতে পেরেছ। এখন যে সরকার আছে, ডক্টর ইউনূস আছে, নোবেল বিজয়ী, আপনাদের কথা এসে উঠবে না আর বসবে না। সুতরাং সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। না হলে আমরা বাংলাদেশিরা চিকিৎসা করব, জলাতঙ্কের চিকিৎসা করতে হবে আপনাকে, ঠিক আছে? এখন আমার যে ভারতের যে ভাইরা আছে, আপনারা কি করছেন ভাই? আপনারা তাকে ধরো গণধোলাই দিতে পারেন না? গণধোলাই দিয়ে তাকে চেয়ার থেকে নামান। তাহলে আপনাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে আপনাদের টুরিস্টরা যাবে, আপনাদের দোকানগুলো খুলবে, আপনাদের ব্যবসায় আবার চাঙ্গা হবে। শুভেন্দুর কথা শুনলে যতদিন শুনবেন ততদিন আপনাদের ব্যবসা লাটে উঠবে। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো। যারা আমরা বাংলাদেশে আছি সবাইকে আমি অনুরোধ করবো, 20 কোটি বাংলাদেশি আছি আমরা এখন, 20 কোটি বাঙালি সোচ্চার হন, ভারতের দাবিদারি করা বন্ধ করেন। আমরা